যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন। অভিবাসী অধিকার সংগঠনগুলো বলেছে, এই নীতিগুলো মোকাবিলায় তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়েছে। ক্ষমতায় আসা মাত্রই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন, যা মার্কিন অভিবাসন ব্যবস্থার প্রায় সব দিককেই প্রভাবিত করেছে। তিনি এমন নির্দেশনা বাতিল করেছেন যা স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের মতো সংবেদনশীল জায়গাতে অভিবাসীদের অধিকার ক্ষুণ্ণ করে। এছাড়া পূর্বে অনুমোদিত শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ভীতির সৃষ্টি করেছে। অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকার ভয়েসের নির্বাহী পরিচালক ভ্যানেসা কার্ডেনাস বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অন্যায়, নির্মম এবং বিশৃঙ্খলতার প্রতীক বলায় শ্রেয়। অভিবাসীদের অধিকার ক্ষুণ্ণ করা জালিম শাসকদের আচরণ নয়। তিনি আরও বলেন, ট্রাম্পের লক্ষ্য বিশৃঙ্খলা এবং ভীতি সৃষ্টি করা। ট্রাম্পের নীতিমালার ফলে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর হার বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের নীতি পরিচালক নয়না গুপ্তা বলেন, এই নীতিগুলো শুধু অবৈধ অভিবাসীদের টার্গেট করছে না, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত ১.৩ কোটি অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং বৈধ অভিবাসীদের ওপরও প্রশ্ন তুলেছে। তিনি আরও বলেন, আমেরিকান অভিবাসীরা এখনই প্রশ্ন তুলেছেন যে ট্রাম্প হবে কি তবে আগামীর জালিম শাসক। এই নীতিগুলোর বেশ কয়েকটি এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে, পাশাপাশি আরও মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিগুলোর বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তবে ট্রাম্প তার প্রশাসনের মাধ্যমে ত্বরান্বিত প্রত্যর্পণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শের মাধ্যমে অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই কঠোর নীতিগুলো অভিবাসীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে এবং ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছে। তারা এখনই প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে ট্রাম্প প্রশাসনকে।